জামায়াত নেতাকর্মীদের ২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন আমিরুজ্জামান পিন্টু নামের এক প্রতারক। শরিয়া ভিত্তিক অধিক মুনাফার লোভ দেখিয়ে তিনি জামায়াতে ইসলামীর ৫,০০০-এর বেশি নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, রেইনবো হোমস, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা ও রেইনবো হাসপাতাল, এই ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে পিন্টু বিনিয়োগ সংগ্রহ করেন। তিনি জামায়াতপন্থী পরিচয় ও আস্থা কাজে লাগিয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী এবং ধর্মপ্রাণ মানুষদের আকৃষ্ট করেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, ওই প্রতারক পিন্টু নিজেকে শিবিরের সাবেক নেতা হিসেবে পরিচয় দিয়ে এই প্রতারণা করেছেন। তবে স্থানীয় জামায়াত জানিয়েছেন, পিন্টুর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, সে ৯০-এর দশকের শিবির করত। ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পিন্টু ও তার সহযোগী হামিদুল হক তোতা মুনাফা দিয়ে বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করলেও ২০২৪ সালের পর থেকে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেন। টাকা ফেরত চাইলে তার বাড়ি বা প্রতিষ্ঠানে গিয়ে তাকে পাওয়া যায় না। ঘোরাঘুরি করেও ভুক্তভোগীরা শুধু আশ্বাস শুনেই যাচ্ছেন, কোনো সুরাহা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও এখনও মামলা হয়নি। এক ভুক্তভোগী জানান, ২০১৬ সালে অবসর নেওয়ার পর শরিয়া ভিত্তিক মুনাফার আশায় আমি ৪ লাখ টাকা দিয়েছিলাম। পরে ধাপে ধাপে ৯০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করি। এখনও ৮৩ লাখ টাকা পাওনা, কিন্তু পিন্টু গা ঢাকা দিয়েছেন। বগুড়া শহরে জামায়াতে ইসলামীর আমির আবিদুর রহমান সোহেল জানান, আমিরুজ্জামান পিন্টুর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ৯০-এর দশকে তিনি ছাত্র শিবিরে ছিলেন, এরপর রাজনীতি করেননি। আমাদের পক্ষ থেকে নেতাকর্মীদের বহুবার সতর্ক করা হয়েছিল যেন কেউ এনজিও বা সমিতির সঙ্গে না জড়ায়। স্থানীয়দের দাবি, জামায়াতের পরিচয় দিয়েই পিন্টু এমন প্রতারণার জাল বিস্তার করেন। এখনও সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্তরা সরকারের হস্তক্ষেপ চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তাদের একটাই চাওয়া, কষ্টার্জিত টাকা যেন ফেরত পাওয়া যায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।